হ্যালো ফ্রেন্ডস, আমি সুস্মিতা। আমার চ্যানেলে জানাই সবাইকে ওয়েলকাম। চলো, আমার ভাই আম নিয়ে এসছে। দেখো, আমগুলো আমি প্রথমে ছাড়িয়ে নেবো। ছাড়িয়ে নেওয়ার পর ভালো করে ধুয়ে নেবো। ধুয়ে নেওয়ার পর এবার ভালো করে ছোট্ট ছোট্ট করে মানে কুচিয়ে নেবো। এবার তোমরা চাইলে ছুরি দিয়েও কুচিয়ে নিতে পারো, তোমরা চাইলে এই আলু চিপস করাটা দিয়ে ওটা দিয়েও করতে পারো। বড়টা দিয়ে করবে, কেননা যেহেতু আমের ঝুরি আচার হবে। দেখো, আমি করছি, আমার ভাইজিটাও করবে। দেখো কেমন ও, মানে ও আমগুলো নিয়ে ওটা দিয়ে ও করবে। দিয়ে আমাকে সবসময় বিরক্ত করছিল। বললাম ঠিক আছে নে, তুই কর। দেখো কেমন বদমাইশ, আর বিরাট পাকা, এখনও 2 বছর বয়স হয় না। দেখো আমার আমগুলো মানে কোচানো হয়ে গেল। কোচানোর পর এবার আমি গ্যাসে কড়াইটাকে গরম করতে দিয়েছি। গরম করতে দেওয়ার পর তোমরা চাইলে চিনি দিয়েও করতে পারো, আবার গুড় দিয়েও করতে পারো। যেহেতু তোমার বাড়িতে গুড়টা রয়ে গেছে, মানে আগের দিন আচার করার পর গুড়টা ছিল, তাই ভাবলাম চলো 4টে আম দিয়ে আমি ঝুরি আচার করা যায়। দেখো আমার গুড়টা দিয়ে দিচ্ছি। এবার তারপর আমি গুড় দেওয়ার পর একটু চিনি লেগেছিলো, আমি চিনিও দিয়ে দিয়েছিলাম, তাহলে টেস্ট একটু ভালো হতো। চিনি দিয়েই করে হয়েছিলাম। এবার কী বলতো, আমার বাড়িতে যেহেতু ভাইজির এখন নেই, ওরাই গুড় খায়, আমি গুড় খাই না। তো আমি গুড়টা নষ্ট হবে, এবার ওরা কখন আসবে, তারপর গুড়টা, আর যেহেতু আমার বউতে অপারেশন হয়েছে, ওরা এখন আসবে না। এবার গাজনে আসবে কি আসবে না তা তো জানি না। তো চলো চিনিটাও দিয়ে দিচ্ছি। গুড়টা ছিল অল্প, তো চিনি গুড় একসঙ্গে মিক্সড করে নিয়েছি। এবার ওটা তোমার একসঙ্গে পেস্ট মানে মিক্সড হয়ে গেলে তোমার তারপর আমি আমগুলো দিয়ে দেবো। দেখো আমগুলো অলরেডি দিয়ে দিয়েছি। আমগুলো তো এবার ভালো করে মিক্সড হয়ে যায়। মিক্সড হয়ে গেলে আমরা এবার আমগুলো দিয়ে দেবো। মানে চিনিটা না গলা পর্যন্ত আমগুলো দেবে না, কেননা চিনিটা গলতে একটু টাইম লাগে। এবার আমি তার আগে মশলাটা আমি তৈরি করে নিয়েছি। প্রথমে নিয়েছিলাম একটু গোটা জিরে, আর মেথি, একটু ধনে, আর কাঁচা লঙ্কা, তেজপাতা, ওগুলোকে একসঙ্গে ভেজে নেবে। নেওয়ার পর তারপর শিলপাটায় পেস্ট করে নেবে। তোমরা যারা মিক্সিতেও পেস্ট করে নিতে পারো, তো ওটার ভিডিওটা করা হয়নি তো। চলো, এবার সবকটা একসঙ্গে মিক্সড হয়ে গেছে। হওয়ার পর এবার আম কুচিগুলো এবার দিয়ে দেবো। কী বলো তো, ভালো করে মিক্স না হওয়া পর্যন্ত ওটা দেওয়া যাবে না। এবার চিনিগুলো না গলা পর্যন্ত একটু ওয়েট করে দিতে হবে, কারণ চিনি একটু গলতে টাইম লাগে। এবার কী বলতো, ভেবেছিলাম চিনি দিয়ে করবো, গুড়টা ছিল বলে আর গুড়টা নষ্ট করলাম না। যে কোনো জিনিস কী বলতো, কিনতেও পয়সা লাগে। এবার গুড়টা আমি যেহেতু খাই না, এবার মা এক্ষুনি বাড়ি এলে না বকাবকি করবে যে গুড়টা নিয়ে এসেছি, খাবি না যদি, তাহলে কেন নিয়ে এসেছিস তুই। তো আমার মা কোনো জিনিস নষ্ট করতে পছন্দ করে না। দেখো গুড়টা সব একসঙ্গে পেস্ট হয়ে যাওয়ার পর এবার মিক্স হয়ে যাওয়ার পর তোমার একটু আমি সামান্য একটু লঙ্কা গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, যাতে কালারটা খুব সুন্দর আসে। দেখো আমি লঙ্কা গুঁড়োটা দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি, তারপর আমি হলুদ গুঁড়ো দিয়েছি। আর ওই মশলাটা আমি ভেজে রেখেছি তার আগে, মানে গুড়টা দেওয়ার আগে আমি ভেজে রেখেছি মশলাটা। দেখো এবার আমি আম কুচিগুলো দিয়ে দেবো। এবার দেওয়ার পর নাড়তে থাকবো। নাড়তে থাকার পর যতক্ষণ না তোমার মানে একটু আঠা আঠা ভাব হচ্ছে, ততক্ষণ মানে ওই মশলাটা দেবে না। এবার ওই মশলাটা দিয়ে মানে 5 মিনিট সেদ্ধ হতে দেবে। দেওয়ার পর নামিয়ে নেবে। এবার কী বলতো, দেখবে এই আমের ঝুড়িটা না আঠা আঠা ভাব আর ঝুরঝুরে থাকবে, যে জড়ো জড়ো ভাব সেরকম না, ঝুরঝুরে থাকবে আমের ঝুড়িটা। দেখো আমের ঝুড়িগুলো অলরেডি দিয়ে দিয়েছি। এবার তোমরা কী করবে বলো তো, পারলে সামান্য একটু ভিনিগার দেবে। আমার বাড়িতে যেহেতু ভিনিগারের ব্যবহারটা খুব কম, তাই ভিনিগার দেওয়াটা আমার মাও পছন্দ করে না, আর আমিও দিই না। মা যদি বকে ওই ভয়ে দিই না। দেখো ভালো করে সব কটা মিক্সড করে নিয়েছি। মিক্সড করার পর এবার নাড়ছি। দেখো ভালো করে নিয়ে যেন তলায় যেন দলা বেঁধে না যায়, একটু লক্ষ্য রাখবে। সবসময় নাড়তে থাকবে, কেননা গুড় চিনি একসঙ্গে দেওয়া আছে। তো তো আচার যেহেতু সবসময় না নাড়লে তলায় ধরে যাওয়ার ভয়টা আছে। আর গ্যাসটা সবসময় নর্মাল রাখবে, হাই হিটে দেবে না গ্যাসটা। দেখো এবার আমি নাড়ছি। এবার দেখো আমার আচারটা অলরেডি হয়ে গেছে। দেখো এবার আরেকটু আঠালো হয়ে গেলে আমি নামিয়ে দেবো। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে।